এই কোরবান এটি ফার্সি এবং উর্দুতে কোরবানি বলা হয়। এটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কর্বন, মানে নিকটবর্তী হওয়া। বান্দা যতগুলো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে কোরবানি। কোরবানি করে বান্দা আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যায়। এজন্য পরিভাষায় কোরবান বলা হয় আল কোরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। আল কোরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবান বলা হয় সেটাকে যেটা বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই মহান ইবাদত, সেই গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের কাছে আসতেছে। এজন্য আমাদেরকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মনকে ঠিক করতে হবে। অনেকে আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, কিন্তু আমরা কোরবানি করি না। এজন্য মনকে বুঝাতে হবে, মন এই সম্পদ আমার সাথে যাবে না, এই সম্পদ দুনিয়াতে রেখে যেতে হবে। তবে এই কোরবানটা প্রতি বছর একবার আসে, আমাকে এখন থেকে এই কোরবানির প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? তাহলে আপনার নিয়ত অনুযায়ী আপনাকে সাহায্য করবেন কে? আজমবিল জজব, যদি কেউ মন থেকে নিয়ত করে, তার সামর্থ্য না থাকলেও আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনোভাবে তাকে কোরবানি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এখন এই কোরবানির গুরুত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য যখন নিয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা শুধু দেখতে চেয়েছেন আমার হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম মানে কিনা। কোরবানি করার উদ্দেশ্য ছিল না, শুধু একটু যাচাই বাছাই করে দেখেছে যে তারা বাপ বেটা আমার হুকুম মানে কি না। যখন ছেলে শুয়ে গেল, বাবা ছুরি দিয়ে জবাই করতে যাবে, তখন আল্লাহ তাআলা বললেন, আমি জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই দুম্বাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দিলেন, এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তোমাদের পরে তোমাদের যে সন্তানগুলো আসবে কিয়ামত পর্যন্ত সবার উপর আমি আল্লাহ তাআলা কোরবানিটাকে আবশ্যক করে দিলাম। তাহলে এটার গুরুত্ব কম না বেশি?